সকাল ছড়িয়ে থাকবে কলা গাছে ঘন্টা সেই রাতে রাত ছিল পূর্ণিমা আমরা অ্যাডভেঞ্চারে যাবো পূর্ণিমা ছিল ঠিক যাবে আমরা বিয়েছি তো ভিডিও করব আমরা জুয়ার কত বাস খাবি রে খেলতে গিয়ে হেরে গেছি ম্যাকাউট এত বাস দিয়ে ভরে দিচ্ছে আরো বাস খেতে চাস আমরা ব্লগ এই করব ছাড়বি না এটা নরমাল জিনিস চল আমাদের মধ্যে দুজন দুজন আসবি তো যা এখান থেকে যা আমি কই যাবি এটা আমার মোবাইল হবে এই বাবা জলের বোতলটা ধর তো টাটা আলাদা নিয়ে দেখে আসবি ঠিক আছে দাঁড়া যা না যা আমরা হলাম জুয়ার উগলি আমরা জুয়া খেলতে গিয়ে হেরে গেছি পাড়ার বাড়ির পাশে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি তো তাই জন্য বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছি এখন আমরা থাকার কোনো জায়গা নেই তো এখন আমরা জঙ্গলে থাকবো চলে আসো আমি তোমায় দেখাচ্ছি আমি হলাম জুয়ার উগলি কী করে জঙ্গলে বেঁচে থাকতে হবে চলো এই তো আমাদের আজকে রাতের খাবার হয়ে গেছে জঙ্গলে প্রথম জিনিস খাওয়া জোগাড় করা আমরা খাবার পেয়ে গেছি খাবারটা এই লাফাচ্ছে দেখবে আসো এই তো এই আমাদের খাবার পেয়ে গেছি খুবই প্রোটিনে ভর্তি আজকে রাতে আমরা এটাকেই থাকবো সবাই খাবে আসো कौन है ये लोग कहाँ से आते हैं আমাদের খাওয়া হয়ে গেছে আমরা খুবই প্রোটিন পেয়ে গেছি তো জঙ্গলে খাওয়ার পর যেটা সব থেকে বেশি লাগবে সেটা হলো জল এবার আমরা জল খুঁজবো চলে আসবো আর হজমি লাগবে আর জল না পেলে টল মল জল না মল জল না পেলে মল চিপে জল খাবো ও বাবা এটা আলাদাই এই হাতির মল চিপে আমরা দুদিন হয়ে গেছে জঙ্গলে আছি কিন্তু এখনো জলের কোনো সন্ধান নেই জল না পেলে আমরা মরে যাবো এবার আমরা এখনো বৃষ্টি হচ্ছে না আমরা মরুভূমিতে আছি এত গাছপালা দেখতে পাচ্ছ মরুভূমিতে তার মানে আশেপাশে জল আছে জল খুঁজতে হবে জল তো জানি না কিন্তু জল পাওয়ার একটা আমাদের সোর্স পেয়ে গেছি সেটা হচ্ছে ওই দেখো দূরে হচ্ছে কাঁঠাল গাছ জঙ্গলে কাঁঠাল গাছ কোথা থেকে এসে ভগবান জানে কিন্তু কাঁঠাল গাছে অনেক জল থাকে তো আমরা কাঁঠাল গাছের দিকেই যাবো কাঁঠালে জল থাকে না আমরা বাসে জল পেয়েছি তো বাস পিটিয়ে দেখবো এখন বাসে জল আছে কিনা বাসগুলো বোকা চোদা বাসে জল নেই কি করা যাবে এখন আমরা জঙ্গলে আরেকজনকে পেয়ে গেছি যে একা একা ভ্রমণ করছে এ হচ্ছে জুয়া গিলস টু এই হচ্ছে জুয়া খেলতে গেছে না এই জুয়ার টাকা দিতে গিয়ে ধরা পড়ে গেছে আমি ডিয়ার গিলস কে পেয়েছে এটা ঘাসের গন্ধ বন্ধুরা আমরা পেয়ে গেছি শেষ পর্যন্ত আমরা জলের সন্ধান পেয়ে গেছি কিন্তু জলই নেই তার মধ্যে এত সুন্দর একটা ক্যানাল পেয়েছি এটা ডাইরেক্ট গিয়ে নীল নদের সাথে মিশছে কিন্তু নীল নদ আর দেখতে পাচ্ছি না কারণ সকালে নীলই হয়ে আছে দয়া করে ওখানে করিতকর্মা করে নামার দরকার নেই নাহলে আমরা এখন যাব এই এত বড় নদী আমাদের পার করতে হবে নদী পার করবো এরকম ভাবে ওরে ভাই নদী পার হয়ে গেছে বন্ধুরা চলে এসেছি আমরা তো তোরাও আয় কি করছিস ক্যামেরা না বোতলটা ধর তো গাইস এখন আমি ঝাঁপ দেবো দেখি ক্যামেরা শুট কর সবাই চলে এসেছি দাঁড়া এবার এত দূর এসে আমাদের নদীতে আসতে পেরেছি না নদীতে যেতে পারবো না এদিকে চলে আসুন কি প্রয়োজন নদীতে নেমে গেছে ছেলেটা ভিজে গেছে কারণ অনেকক্ষণ ধরে পিপাসায় মুক্ত করছে তাই জন্য কিছু করতে পারছে না ক্যামেরাম্যান যাচ্ছে তো গাইস ক্যামেরা অত দূরে রয়েছে এখান থেকে ক্যামেরা নেওয়াটা খুব চাপের হয়ে যাবে আবার ক্যামেরা নিতে আমি ফেরত যাবো স্যার চলে যা ভাই ক্যামেরা নিতে যাবো ক্যামেরা নিতে এসছি আমি কিছু করার নেই ক্যামেরা নিয়ে চলে এসছি আমরা এবার আমরা আমাদের জলের উৎসে পেয়ে গেছি জল নেব দেখে দেখে যাবে কাঁটা কাটা গাছ আছে কাঁটা গাছ পোদ মেরে দেবে লোকে সব আসছে পরপর জিম করে পোদ মারা গেল আরে চুদির ভাই এভাবে কে ছোড়ে বুধমারা নেই উঠুনকে ডিম আগে চুদি লেওড়া কোন ছুঁড়েছে আরে বাড়া বাসের কি ছুটছে তো আমরা এখন পারবো জল পারবো আরে বড়টা দিয়ে সবাই এরা দিয়ে করে জল পারতে পারছি না কারণ আমাদের হাইট ছোট আর গাছে উঠতে পারি না তাই জন্য আর জল খাওয়াবে না চলো সামনে চলো এ দাদাকে ছেড়ে কোথায় যাচ্ছি দাদা খুঁজবে তো দাদা ঘুরছে সামনে আমরা আরেকটা জলের দিয়ে পেয়েছি তার আগে আমরা আরেকটা জিনিস পেয়েছি ওই তো দাদা যেটাতে আমরা জল নেবো চলো চলে আসো দেখি জল কোথায় আছে না আমরা শেষমেশ জল পেয়ে গেছি জল খেয়ে এখন আমাদের এখান থেকে যেতে হবে তাড়াতাড়ি সামনে এসো জল আছে দেখানো যাবে আওয়াজ আছে জলে বাসে মারে যদি এরকম আওয়াজ হয় তাহলে ভাবে ভারী ভারী আওয়াজ হলে ভাববে জল আছে
এমন এই বাসটা এটা ফাঁপা ফাঁপা আওয়াজ হচ্ছে, মানে এতে জল নেই, আর এইটা পুরো পাক্কা জল আছে। তো জল খাওয়া হোক, কাটা হোক। এই দেখো জল দেখবে, জল বেরোচ্ছে, জল দেখতে পাবে। জল বেরোচ্ছে, কত সুন্দর জল বেরোচ্ছে দেখো। এই জলে 3 জনে খাওয়া যাবে আমাদের। এত জল, একটা বাটি নাও, বাটিতে জল হয়ে গেল। এরা দুই সাইড দিয়ে, আরে স্ট্র তোর হাতেই আছে, স্ট্রতে জল নেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন আমাদের খাওয়ারও খাওয়া হয়ে গেছে, জলও খাওয়া হয়ে গেছে। এখন আমাদের এই ভয়ানক জঙ্গল থেকে বেরোতে হবে, কারণ রাতে অনেক কিছু থাকতে পারে জঙ্গলে, ভয়ানক প্রাণী থেকে শুরু করে পোকামাকড়, যেগুলো কামালে তোমাদের ধন মাথায় উঠে যাবে। তো আমাদের এখন জঙ্গল থেকে বেরোনো উচিত। তো জঙ্গল থেকে বেরোনো, চলো আমরা ক্যামেরা খুঁজছি। এটা হচ্ছে পয়জনাস ব্যাং। যখন এই ব্যাং দেখবে এতে দূরে থাকবে, এটা পয়জনাস ব্যাং। এটা একবার গায়ে টাচ দিলে তোমার মা গোষ্ঠী ছুটে যাবে। এবার এই সব থেকে দূরে থাকতে গেলে আমাদের আগে খুঁজতে হবে পূব দিক, কেন পূব দিকে সূর্য ওঠে, তো সূর্যর মাছ ওঠা গেছে, তাই জন্য আমরা পূব দিকে যাবো। তো পূব দিকে খোঁজার জন্য জঙ্গলে আমাদের কাছে ঘড়ি নেই, কম্পাস নেই, কিছু নেই, তার জন্য আমরা এই টেকনিক ইউজ করবো। যেদিকে পড়বে ওদিকে পূব দিক পড়ে গেছে, চলো এদিকে পূব দিক। আরে এইদিকে যাস না, কেন পূব দিকে চলে এসেছি আমরা, তাড়াতাড়ি আসো। ওই সামনে দেখতে পাচ্ছি একটা জনবহুল জায়গা, যেখানে লোক আছে, কলা গাছে ধুন শুচ্ছে। চলো তাড়াতাড়ি সামনে যাবো। এটা কি গেল অদ্ভুত গাড়িটা, যে নাম একটা এলিয়েন দেখতে পেলাম আমরা, এই জন্য বলি অ্যামাজনে পদ মারাতে নিয়ে বাড়ি চলো। আমরা চলে এসেছি, জঙ্গল দিয়ে বেরিয়ে গেছি, সামনে কয়েকটা লোককে দেখতে পাচ্ছি, যাদের সাথে কথা বলে আমরা এখন নিজেদের বাড়ি ফিরতে পারবো। চলো লেটস গাইস, আমরা চলে এসেছি রাস্তায়, এবার আমরা বাড়ি যাবো। আমাদের বাড়ির পাশে যে বাড়িটা, ওদের বাড়ি এইটা পুরোটা না, যেখান থেকে তোমরা উঠে আসবে না, না না ওইখান থেকে এই সামনে এই ওইটা পর্যন্ত, এই বাসটা ইয়ে হয়ে আছে না, মানে পড়ে গেছে, কাজ হয়ে আছে, এইটা দিয়ে এইটা। এখন আমরা কোন দিকে যাচ্ছি গো দাদা? এখন যাবো আমরা আমাদের আগে পুরনো বাড়ি যেখানে ছিল আগে, অনেক পুরনো, সেখানে বড় পুকুর আছে। জাম, কিছু জাম আছে অল্প অল্প, কিন্তু এখন সবগুলো পাকেনি জাম। জাম গাছটা বড় ছিল অনেক, কিন্তু হ্যাঁ জাম হয়েছে, তো জাম হয়েছে, কিন্তু জাম এখনো ঠিক মতো পাকেনি এখন, মানে পুরো কস লাগবে খেলে। এখন ভালো লাগবে না এই জাম খেতে। হ্যাঁ খুদে জাম, দেশি জাম যেটা বলে না, দেখেছিলাম না, একটা কুয়োর নিচে ঢুকে গেছিল, কোথায় এটা কার দেখ কুয়ো কে ছেড়ে গেছিল ওই জানে। এটা কলা বাগান, এই পাশে বাঁশ বাগান, মাঝখানে আমরা। তো গাইস, মাঝখানে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, দুপাশে জঙ্গল টাইপের, বাগান টাইপের আলাদাই ফিল। এসব ফিল শহরে হয় না। বাইক আছে একটা, জঙ্গলের মধ্যে বাইক, কতগুলো ছ্যাঁচড়া করছে ক্যাচরা। দেখ আমি বিয়ার গিলছি, সাউন্ডই দেবো এখন। বিয়ার গিলসের ব্যবসা কেন ও জানিস আমরা? এই যে জঙ্গলে ঢোকার পর, আর জঙ্গল 200 বছর ধরে একটা দাদু বসে 200 বছর থেকে না, একটি ভদ্রলোক জঙ্গলে পড়ে আটকে গেছে, ও জানে না কি করে বাঁচতে হবে, তাই জন্য ও জঙ্গলে আটকে গেছে। যেহেতু আমরা জানি কি করে পালাতে হবে, জঙ্গল থেকে কি করে বাঁচতে হবে, তাই জন্য আমরা এখন জঙ্গলের বাইরে। তো আমরা কাকুকে হেল্প করবো না, কারণ কাকু হলো বোকাচোদা, ইতি কয়। এটা হচ্ছে শিবমের খেলনা। এটা तू समझा? हाँ नहीं तू समझा नहीं। বাঁশের ফুল অনেক গর্তখানা দেখ গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কত বড় বন্ধু মারিয়ানা ঘাট একটা মাছ, এই মাছটা দেখতে পাচ্ছি না, তাই পড়ে আছে ওখানে। কেটেছে দাদা, এটা কি কেটেছে না কি করে হয়েছে? আমার কোনো অসুবিধা নেই, চল কাজ হয় না, জব কার্ডের কাজ হয় না 100 দিনে, সেই কাজের সময় চল আমরা ওইখানকার মাটি খুলে এই যে পাশে দেওয়া, এটা এখানে যাওয়া যাবে?
যাবো যাবো চল একবার চ আমরা হলাম চুলাই যাবো চ শুভম চ বন্ধু আমরা পড়ে যাবে কিন্তু মানা করেছে আমরা জুয়ারি গুলিস আমরা জুয়া খেলতে গিয়ে ধরা পড়ে গেছি আর হেরে গেছি বাড়ি দিয়ে বের করে দেওয়ার পরে আমরা জঙ্গলে এসে বাস করছি চলো দেখা যাক আমরা গ্র্যান্ড ক্যান্টিন নিয়ে গেছি গ্র্যান্ড ক্যান্টিন নাম তোলে একটা জিনিস লাগবে সেটা হলো লাঠি যেটা তোমার বড় দেবে ক্যামেরাম্যান বোকা দেবা কিছু করার নেই আমার কাছে নেই এখন এ ভাই এ পড়ে যাও এটা অনেকটাই নিচু ও ও ভাই তাই জল নেই এটা অনেকটাই নিচু যেটার জন্য আমাদের এখানে আসা সেটা হলো এই বস্তাটা এই বস্তায় চুরি করে টাকা ফেলে চলে গেছিল এই বস্তা দিয়ে আমরা এখন সোনা পাবো বস্তাটা খুলছি না কারণ সোনা তোমরা দেখতে পেলে তোমরা লোভে পড়ে যাবে তাই জন্য গর্ত কত বড় গর্ত ও ভাই জায়গাটা আলাদাই আমরা এখন আর যে পথ থেকে এসেছি ওই পথ থেকে ফিরতে পারবো না কারণ এখানে ভয় ভয় জন্তুরা আছে যেমন জন্তুরা তাদের জন্তু আসছে পালাও জন্তু আসছে আরে ক্যামেরাম্যান কি মাত্র পাঁচ ক্যামেরাম্যান ইন ডেঞ্জার দাঁড়া একটা ভিডিও করবো ক্যামেরাটাকে দিকতে ফেলে দেবো উপর দিয়ে তাহলে মনে হবে ক্যামেরাম্যান পড়ে গেছে ক্যামেরাম্যান ইন ডেঞ্জার আরে এরকম করে ভিডিও কর জন্তু পড়ে প্রথমবার ক্যামেরাম্যান ডাই হলো ক্যামেরা উঠতে পারছে না ক্যামেরাম্যানটা অনেক ক্যামেরাম্যানটা বড় আমি একবার নেমে আরেকবার উঠবো ক্যামেরাম্যানের এখন সত্যি এটা কি প্র্যাকটিস সেশন চলছে নাকি জন্তু পিছনে পড়েছে ও একবার করে একবার উঠবে ক্যামেরাম্যান এখন জন্তুকে বলছে দেখ আমিও করি দেখ একবার ক্যামেরাম্যানের এখন শরীর খারাপ ক্যামেরাম্যান স্লো হবে হয়ে গেছে স্লো সব থেকে বেশি ক্যামেরাম্যান ফাস্ট ফুড হেলদি ফুড খেয়ে এরকম হয়ে গেছে এই জন্য বলি কেঁচো খাবি ফাইনালি উঠে গেছি যদি আজকে কেঁচো খেতো যদি আজকে কেঁচো খেতো কেঁচো খেতো কুকুরের টাট্টি খেতো তাহলে ক্যামেরাম্যান উঠতে পারতো আমাদের মতো কিন্তু যেহেতু আজকে ভুলভাল বার্গার পিজা এইসব খেয়েছে তাই জন্য ক্যামেরাম্যানের পদ মারা গেছে ওখানে অজানা প্রোটিন রয়েছে কুকুরের পটিতে কেন বলো তো ওগুলো এখনো ডিসকভারি হয়নি মানুষ খুঁজে অ্যাডভেঞ্চার এখন কিছু আমরা খেয়েছি বলে আমরা জানি ডেঞ্জারাস ও পিছন থেকে আসছে জন্তু এসে জন্তু এই যা চোখে আগে এই কাজকর্ম হচ্ছে বন্ধুগণ আমরা এখন অ্যামাজনে জঙ্গলে আছি এখানে অনেক ভয়ে ভয়ে জন্তু আছে কি একটা আওয়াজ আসছে চুপ 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 বন্ধু দূরে দেখো দূরে একটা ভাল্লুক বসে আছে হিংস্র ভাল্লুক সাইবেরিয়ান হাস্কিটা ভাল্লুকের বাবা এবার আমাদের কেটে দেবে আস্তে আস্তে চলো তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি আস্তে আস্তে এসো এই আস্তে টের পেয়ে গেছে জন্তু টের পেয়ে গেছে পিছনে পিছনে এসো আমাদের দিকে তাকিয়েছে জন্তুরা আস্তে 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 এখান থেকে তোমাদের একটু কাছে দেখাচ্ছি জন্তুটা দেখতে পাবে ওখানে বসে নিজের আনন্দে করছে আমার মনে হয় তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তো আমরা তোমাদের জন্য একটু আগে যাব কারণ আমরা তোমাদেরকে সব কিছু দেখাতে চাই চুপি চুপি পায়ে আসবে কোনো রকম আওয়াজ করবে না আওয়াজ পেলেই সতর্ক হয়ে যাবে আর আমাদের প্রাণ সংশয় থাকতে পারে পেছন থেকে একটা পাগলা চোদা বেড়াল চিল্লাচ্ছে একটু দেখি দাও বেড়ালটাকে জন্তুটাকে দেখাও চুপ 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 এখন জন্তুটাকে আমরা দেখাতে চাই ক্যামেরাম্যান একটু ফোকাস করো বিষাক্তক জন্তুরা ধরতে পারলেই আমাদের পোদ মেরে দেবে আচ্ছা জন্তু ধরা পড়ে গেছে এবার আমরা ওকে ডিস্টার্ব না করে এগিয়ে যেতে চাই কারণ ওকে ডিস্টার্ব করলে আমরা আমাদের শেষ আজকেই দেখে নেবো চলো গাইস আগে চলো পরবর্তীকালে ডিং ডিং ডিং